সময় তো কেউ বলিনি যে 7টার সময়, 7টায় কি ডাক্তার আসে পোস্টমর্টম হবে? আর শোনেন, লাশগুলো এমন ভাবে পুড়েছে যে চেহারা ভালো করে বোঝা যায় না। পরবর্তীতে হয়তো কনফ্লিক্ট তৈরি হতে পারে যে এটা আমাদের পরিচিত আমাদের আত্মীয় স্বজনের লাশ নয়। সেই ক্ষেত্রে আমরা পোস্টমর্টম করব এবং ডিএনএ নমুনাটা সংরক্ষণ করার জন্য বা ডিএনএ প্রোফাইলিং করার জন্য আমরা এই হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি আবেদন করেছি, যাতে পরবর্তীতে কেউ যদি বলে যে আমাদের স্বজনের লাশ নয়, তাহলে ডিএনএ প্রোফাইলটা ম্যাচ করে তাতে দিতে সুবিধা হবে, যাতে এ নিয়ে কোনো কনফ্লিক্ট না হয়। এই যে সুলাতাহাল রিপোর্ট এখানে আসতে এত সময় লাগলো কেন? সকাল 10টায় শুরু হওয়ার কথা, ওনাদেরকে 10টায় আসতে বলা হয়েছিল। তারপরে প্রক্রিয়াটা আসলে ওনারা বলছেন যে বিলম্ব হচ্ছে। যারা স্বজন তারা বলছেন আর অভিযোগ করছেন। ভাই 6টা লাশ তো অনেক কিছু বিস্তারিত লিখতে হয়, কোন বডিতে কি পাইছে, অনেক কাগজপত্রের বিষয় আছে। তারপরে মামলা রুজু হয়েছে, আসামি অ্যারেস্ট করেছে, আসামিকে জিজ্ঞাসাবাদ, এই সমস্ত প্রক্রিয়ার কারণে একটু দেরি হয়ে গেছে। আনুমানিক কয়টা বাজতে পারে লাশ? এটা এখন হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারবে। পরবর্তী বিষয়গুলো কি রয়েছে? মামলাটা তদন্তাধীন আছে। মামলা হয়েছে এবং কাকে কাকে গ্রেফতার করেছেন আপনারা? এদিকে ভাই, প্যানাল কোড আইনের 304 ক এবং 34 ধারায় মামলা রুজু হয়েছে। একজন আসামি আমরা অ্যারেস্ট করেছি, বাকি আসামি অ্যারেস্ট করার চেষ্টা চলছে। মামলাটি তদন্তাধীন আছে। এসআই রাজীব কুমার সরকার, চকবাজার থানা। যাকে অ্যারেস্ট করেছেন ওনার নাম হলো যে ফখরুল ইসলাম, হোটেল বরিশাল হোটেলের মালিক। হ্যাঁ, ফখরুদ্দিন। কি ভাই, কি তার অভিযোগটা কি? অভিযোগ ছিল যে তাচ্ছিল্যপূর্ণভাবে সে ওই গ্যাস সিলিন্ডার রাখছে, এটা ঠিকভাবে ইউজ করেনি বলে ওটা ব্রাস্ট হয়ে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটেছে। ওনাকে এই ভোরবেলা অ্যারেস্ট করা হয়েছে। ওনার এই বাসা চকবাজার এলাকা থেকে। ফখরুদ্দিন। এখন আপনাদের সর্বশেষ প্রক্রিয়াটা আমাকে বলেন। সবাই তো এই করছেন, তারা বলছেন তারা শনাক্ত করতে পেরেছেন, তাদের সময় লাগে বলেন। লাশগুলো তো এমন ভাবে পুড়েছে, তা তো দেখেছেন মনে হয়। লাশগুলো এমন ভাবে পুড়েছে যে চেহারা ভালোভাবে বোঝা যায় না। এই কারণে আমরা ডিএনএ প্রোফাইল করব, সেটা আগে বলেছি। ডিএনএ প্রোফাইল সংরক্ষণ করব, তাতে পরবর্তীতে কেউ যদি দাবি করে যেটা আমাদের স্বজনের লাশ নয়, তাহলে ওই ডিএনএ প্রোফাইল ম্যাচিং করে তাদের লাশটা শনাক্ত করতে সুবিধা হবে, সেই জন্য। আর জানেন তো এটা দুর্ঘটনা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।